ওলি বান্দা হয় তার আল্লাহ পাকের নূরের পর্দার ভেতর থেকে কিছু কিছু জিনিস আল্লাহ পাক দেখিয়ে থাকে। এ বাবা আব্দুল মোমিন আর কি কিছু হয়নি রে বাবা। হুজুর মাথায় হাত করে রয়েছে আব্দুল মোমিন সাহেব। বাবা জঙ্গলে আফ্রিকা জঙ্গলের কথা কি বলবে না বাবা। হুজুর চোখ দিয়ে পানি পিয়া তুমি নেবেন না হুজুর। এ বাবা সত্যি করে বলো বাবা তোমার মনের মধ্যে কি হয়েছিল? কে পীর সাহেব যার মুরিদকে আল্লাহ তোমার দরজা দিয়েছে শুনে রেখে দাও বাবা। আল্লাহ আমাকে জবানার মুজাদ্দিদ করেছে রে বাবা। এ বাবা আব্দুল মোমিন যাও, আমিও তোমাকে দোয়া করে দিলাম তুমি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো। 7 বছর ধরে জঙ্গলে গিয়ে ইবাদত করেছে। গাছপালা তরুণতা জড়িয়ে 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 পুরো ঢেকে দিয়েছে। হুজুরের কোনো ধ্যান জ্ঞান ছিল না। দিবানা মাস্তানা হয়ে আল্লাহ ধ্যানে জিন্দেগি কাটিয়ে দিয়েছিলে। তখন আব্দুল মোমিন সাহেব প্রথমে জঙ্গলে যায়। এই সময় দেখা যায় একটা হিংস্র বাঘ হুজুরের দিকে আগিয়ে আগিয়ে আসে। আব্দুল মোমিন সাহেব বলেছিলেন এ আল্লাহ সৃষ্টি বাঘ রে, তোমার জন্য আমাকে তোমার জন্য আল্লাহ হালাল করে রাখে, খাদ্য করে রাখে, তাহলে তুমি অবশ্যই তো খেয়ে নেবে। তবে একটা কথা মনে রেখে দিও, আমি জঙ্গলে এসেছি কোনো কাঠ কাটতে বা মধু সংগ্রহ করতে নয়, আমার পীর আবু বকর সিদ্দিকের হুকুমে এসেছি। এই কথাটা যখন বলেছিলাম ওই জঙ্গলের বাঘ পুষা বিড়ালের নাই আব্দুল মোমিন সাহেবের পাশে বসে যায়। যুবক শুনে রেখে দাও, আল্লাহকে ধরতে পারো, দুনিয়াকে কি খাচ্ছে জানি না গো, আমার আল্লাহ কিন্তু তোমাকে গায়েবী খাদ্য মিলিয়ে দেবে। ইতিহাস তার প্রমাণ দিয়ে দিয়েছে। একটু নিজের ঘরের কথা বলছি, একটু শোনো। ঘরের বললেও কি হবে, কিন্তু কোরআন হাদিসের কথা তো আল্লাহ ওয়ালাদের কথা গো। বাবারা শুনে রেখে দাও, হযরত সুফি আব্দুল মোমিন সাহেব নাম শুনেছেন? সবাই শুনেছেন তো নাকি? একটু বলি দাদা, হুজুরের খলিফা নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। আমার সৈয়দনা আবু বকর সিদ্দিকের হাদিয়াত দিয়ে এক আল্লাহর উপরে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে যুবক বয়সে ফিরে এসে আল্লাহ ধ্যানে মগ্ন হয়ে যায়। হুজুরের দরবারে আসতে লেগেছে। হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন তোমার নাম হলো আব্দুল মোমিন। বাবা তোমাকে আমি হুকুম করলাম, দুনিয়ায় যত আল্লাহর ওলিদের মাজার আছে, নবী আলাইহিস সালামদের মাজার আছে, ওই মাজার গুলো জিয়ারত করতে বেরিয়ে যাও বাবা। এই জিয়ারতে বেরিয়ে বেরিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত হেঁটে 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 জিয়ারত করতে লেগেছে। আল্লাহর ওলির দরবারে গিয়ে 1 রাত থাকে, 2 রাত থাকে, যতক্ষণ পর্যন্ত না রওজা থেকে সালামের জবাব আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলির মাজারটা ছেড়ে চলে যায় না। এইভাবে যেতে যেতে আফ্রিকা জঙ্গল পার হতে লেগেছে। জঙ্গলের এক সাইড দিয়ে যখন যেতে লেগেছে, হঠাৎ করে হুজুরের নাকে, আব্দুল মোমিন সাহেবের নাকে একটা খুশবু এসে যায়। এই খুশবুটা কোথা থেকে আসছে চমকে দাঁড়িয়ে গেছে। যুবক ছেলে রক্তের গরম তরুণ বয়সে জঙ্গলের ভেতরে ঢুকতে লেগেছে। 3 রাত 3 দিন যাওয়ার পরে একটা জায়গায় দেখতে লেগেছে বিশাল এক গাছ। ওই গাছটা দেয়ালের মতো আলার হয়ে আছে, অর্থাৎ বিশাল এলাকা নিয়ে ওই গাছটা দাঁড়িয়ে আছে এবং ওই গাছের ওই দিকে কিছু একটা জিনিস জ্বলতেছে, যার নূর আলোটা জ্যোতিটা চারিদিকে ছড়িয়ে যায়। হুজুর গাছটাকে সাইড দিয়ে পার করে দেখে একজন আল্লাহর বান্দা ধ্যানে ইবাদতে বসে আছে, যার জবান দিয়ে বেরোচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ, যার পুরো শরীর থেকে এই জ্যোতি আলো বেরোতেছে। যে বসে ইবাদত করছে সেও কিন্তু যুবক, সে বুড়ো নয়, যুবক। হযরত আব্দুল মোমিন সাহেব পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন।
কিছুক্ষণ পরে আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, ওই মানুষটা যে বসেছিল জিকির করতেছিল চোখটা খুলে তাকালো, আব্দুল মুমিন সেই সালামটা দিতে লাগলো। সেই মানুষটা সালামের জবাবটা দিল, দিবার পরে বলতে লেগেছে কে আপনি, কি ব্যাপার? ওই সময় বলতে লেগেছে আপনি কে? আব্দুল মুমিন সাহেব বলতে লাগলেন আমি আমার পীরের হুকুমতে জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, এইভাবে যেতেছিলাম, খুশবু দেখে আপনাকে এমন করে আগিয়ে আগিয়ে এসে আপনাকে দেখতে পেয়েছি। এ বাবা তোমার পীরের নাম কি? হযরত আব্দুল মুমিন সাহেব বলতে লেগেছে আমার পীর হলো শেখ আবু বকর সিদ্দিক ফুরফুরা বিয়াল কুরাইশি দাদা হুজুর পীর কেবলা। ওই সময় আব্দুল মুমিন সাহেব ওই মানুষটাকে জিজ্ঞাসা করতে লাগে ও আল্লাহ পাকের বান্দারে তোমার নাম কি এবং তোমার পীরের নামটা কি বলো। নামটাকে বললো না, বললো তোমার পীর যা হুকুম করেছে সেই কাজ করো। আমার পীর আমাকে জঙ্গলে ইবাদত করতে বলেছে, আল্লাহ ধারে মগ্ন হয়ে যেতে বলেছে, আমি এখানে আমার পীরের হুকুম পালন করছি। হুজুর আপনার পীরের নামটা একটু বলুন, পরে জানাবো পরে জানাবো। যান আপনি জিয়ারতের উদ্দেশ্যে যান। কিন্তু আব্দুল মাহবুব সাহেব বলেছিলেন না আমি কিছুদিন আপনার কাছে বসে থাকতে চাই, কিছুদিন আপনার কাছে থাকবো, আমি ইবাদত করব, আমিও জিকির করব। কেন যে কারামত বা যে অলৌকিক ঘটনা দেখেছে আব্দুল মোমেন সাহেব হুজুরের শখ দেখছে আমিও আল্লাহ কার জন্য এরকম আল্লাহ ওয়ালা হই। আল্লাহর প্রেমের জন্য রেসারেসি করা যায়, আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়ার জন্য রেসারেসি করতে নাই। তখন ওই মানুষটা বলতে লাগলেন এ আব্দুল মোমেন তুমি পারবে না, কেন এটা পীরের ইজাজত ছাড়া হয় না। পীর যখন কিছু ইজাজত দেয় সেটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। আল্লাহ ওয়ালাদের সঙ্গে আল্লাহ পাকের কানেকশন আছে না নাই, তবেই তো আল্লাহ ওয়ালা বলা হয়। আপনারা বিশ্বাসী তো নাকি? বিশ্বাস। আল্লাহ কোরআনে বলছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী তো তারা যারা আল্লাহ ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন উলাইকা রাফিক, এরাই হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, যারা সত্যের পথে যারা। কারা মুস্তাকিম? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে, নিয়ামত দিয়েছে, তারাই হলো সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, একটা বিষয় এসেছে বলে একটু এইদিকে বলছি, না হয় এসব কথা তো আমি বলি না, আপনাদের আমার খারাপ লাগছে না তো? কেন বড় দুঃখের বিষয় না, এখন আল্লাহ ওয়ালাদের কথা শুনতে চাই না। আহা, আবার ঘরের পীর সাহেব তো গুরুত্ব কম, রোজ দেখে। এখন বাইরে থেকে একটা পীর সাহেবের গুরুত্ব থাকে, নতুন এসছে তো স্বাভাবিক। কিন্তু বাপ সব জিনিস নতুন ভালো নয়। বাপ নতুন ভালো নাকি? মা নতুন ভালো নাকি? পুরাতনটাই ঠিক আছে কি? তো ওই রকম দ্বারা মুর্শিদ হচ্ছে ইলমে বাতিনির গার্জেন, ইলমে বাতিনির শিক্ষক, ইলমে বাতিনির রাস্তার পথ প্রদর্শক, যিনি আপনাকে আল্লাহ আল্লাহর রাসূলের রাস্তা দেখাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো কাজ নয়, কাজ এটাই। তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, তো উনি যখন জেদ করলেন আব্দুল মাহবুব সাহেব, আব্দুল মোমেন সাহেব, তো কিছু বললো না, পাশে বসলো। আবার উনি জেকেরে বসে গেলেন, জেকেরে বসে গেলেন এক সপ্তাহ। একটা কিতাবে আছে আবার 3 দিন, 3 দিনটাই ধরছি, 3 দিন একভাবে দিন রাত আল্লাহর ধ্যানে মগ্ন। নামাজের সময় হলে নামাজ পড়ছে, বাকি সময় খাওয়া নেই, দাওয়া নেই, আল্লাহ 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 করেই যাচ্ছে। কথা বুঝে আসছে? তখন আব্দুল মোমেন সাহেব এখন খিদে লেগে গেছে, চিন্তা করছি কি হলো। আবার আল্লাহ পাকের হুকুম হলো, চোখ খুললেন, কি খবর? না আমি খিদে পেয়েছি। বললেন সপ্তাহে আমি একদিনই খাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিন সপ্তাহে একদিন খাই, বাকি সময় আল্লাহর ধ্যানে আমি কাটিয়ে দিই। শুনছেন ভাই? তাহলে আমাদের কি দশা হয় বলেন তো, যদি ক্ষুধা খরা দেখা দেয়? আর তাদের রোজা রাখা অভ্যেস, সপ্তাহে এমন লোক আছে সপ্তাহে 2 দিন 3 দিন রোজা রাখে,
এই সমাজে আছে, কাউকে বলে না, গোপনে গোপনে রাখে, সোমবার দিন রাখে, শুক্রবার দিন রাখে, বৃহস্পতিবার দিন রাখে, এই সমাজে আছে। তাদের টেনশন আছে ভাই? তাদের তো টেনশন নেই। টেনশন তো আমার তোমার, আমরা তো খাই, সবসময় খাই খাই করছি। ওই জন্য অভ্যেস করো। আমি যেসব কথা বলে যাচ্ছি হাদিস পাকের কথা, খুব শিগগিরই পৃথিবীতে খরা আসবে, মানুষ খেতে পাবে না। ইউসুফ আলাইহিস সালামের পিরিয়ডে যেমন খরা এসেছিল, ওই রকম খরা আসবে, ওর থেকেও ভয়ঙ্কর হবে। বছরকে বছর, বছরকে বছর পৃথিবীতে কোনো আর ফল মূল চাষবাস হবে না, খরা। যেটুকু যা জমানো আছে কোলেস্ট্রল ফেলেস্ট্রলে, ও তো ভাই 2-3 দিনেই শেষ হয়ে যাবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? তথেব সেই জায়গাতে আপনারা যুবকরা এখন থেকে রোজা রাখা অভ্যেস করুন। সপ্তাহে একদিন রাখুন, সোমবার দিন আমার রসুলের আগমনের দিন রোজা রাখুন, বা শুক্রবার দিন রাখুন। আর যদি রোজা রাখতে নাও পারেন, রসুলের সুন্নাত অনুযায়ী খান। কিরকম? রসুল বলেছেন পেটকে 3 ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি। শুনছো তো ভাই? বলবে এই হুজুরটা আমাদের খাওয়ার উপরেও নজর, কি খাবো, তা খেতেও দেবে না। ভাই, খেলেই মানুষ বিপদ। যত কম খাবেন তত সুস্থ থাকবেন। তো যাক, আমি যে কথা বলতে গিয়ে এদিকে চলে এসছি, আবার ওইদিকে ফিরে যাচ্ছি। হযরতে আব্দুল মোমেন সাহেব তিনি খোদার কথা বললেন, খিদা লেগেছে। তখন কি করলেন? ওই যে আল্লাহর ওয়ালা বান্দারা রয়েছে, যুবকটা নামাজের যেটা মানে কাছের পাতা দিয়ে একটা চ্যাটায়ের নামাজ পাঠি করেছে, সেটাকে তুলে তার মধ্য থেকে 3টে রুটি বার করলো। কটা? 3টে। একটা খেলো, আর একটা নিজে খেলো, একটা আব্দুল মোমেন সাহেবকে দিল, আর একটাকে আমার চ্যাটায়ের তলায় ঢুকিয়ে দিল। আব্দুল মোমেন সাহেব কিতাবে লিখছে যে আমি অবাক হয়ে গেলাম, আমি তো 3 দিন একভাবে ওনার কাছে বসে আছি। কোন লোক আফ্রিকা জঙ্গলে লোক যায়, মানুষ খেয়ে গাছ আছে, মানুষকে খেয়ে খাবে, সেই রকম জায়গায়। কিন্তু যারা আল্লাহর হবে তাদেরকে বাঘ খেতে পারে না, তো মানুষ কি খাবে? বাঘ খেতে পারে? কথা বলুন। ন হুজুর পীর কেবলা আপনাদের 9 দাদু, যুবকদের বলছি 9 দাদু, আর মুরব্বীদের 9 চাচা। আপনাদের চাচা জান হয়, যারা আমার আব্বাদের ভাই বলেন, আপনাদের চাচা হয়। কত বড় কপাল আপনাদের। আর যুবকরা, তোমরা যারা আমায় ভাই বলো, তোমাদের দাদু হয়। কিয়ামত দিন বলতে পারবে গর্ব করে, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর আমাদের দাদু ছিল। যে কেউ বলবে এই দাদু দাদির নাম শোনালে কেন নাজাত পাওয়া যায়, বলবে শোনেন, দাদুর মতো দাদু হলে নাজাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিনে আমার উম্মতের মধ্যে এমন 70,000 উম্মত আল্লাহ পাঠাবে, যাদের সঙ্গে, যাদের খাতিরে 70,000 করে গুনাহগারদের ঘরে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুকর, আমার 5 দাদু ছোটখাটো লোক নয় গো। ওই বললাম না, ঘর কা মুরগি ডাল বাড়াবার, মায়ের তরকারি তো ও বাসি হয়ে গেছে, আর বিরিয়ানি 4 দিনের পরে চাল হয়ে গেছে, বলে তাবার উপরে কেন? ঘরে মা তো রোজ দেখি, ওই জন্য মায়ের গুরুত্ব নেই। আমার কথা বুঝছেন তো? আর জলসায় হেঁটের উপরে কাপড় তুলে বিড়ি টানতে টানতে রাঁধছে, ওইটা 1 সপ্তাহ পরে বল চাল হয়ে গেছে, বলে তাবারু ফেলিস নি, গুনাহ হবে। মায়ের হাতের থেকে বড় তাবারুক পৃথিবীতে কোন তাবারুক আছে? হ্যাঁ, আসেন আমি সেই আলোচনার দিকে যাই। হযরত আব্দুল মোমিন সাহেব আবার বলতে লাগলেন কিতাবের মধ্যে, বাবা আমি অবাক হয়ে গেলাম, 3 দিন একভাবে ছিলাম তিনার সাথে, কেউ কখনো জঙ্গলে মানুষ বলে কেউ নাই। এইভাবে যখন রুটিটা বার করে দিল, যেমন তাওয়াই থেকে রুটি না বালে গরম হয়, ওই রকম গরম ছিল। রুটিটা খেলো, পানির পত্র আছে, কিছু পানি খেলো, খেয়ে বলল আপনি যান, আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। আপনার পীর যেদিন হুকুম দেবে সেদিন আপনার ক্ষমতা পাওয়ার হবে, যান। আগে চার্জ নেন, তারপরে তো মোবাইল চলবে। বাপ রাখ রে বাবা। তো উনি যাবার সময় আবার বলছে আপনার নামটা, আপনার পীরের নামটা একটু বলেন। বলছে পরে বলবো। বাবারা ঘরে বলে ফেলে দিও না গো, আল্লাহ আমার মুজাদ্দিদ জামালকে কি নিয়ামত করেছে শোনো, আর কোন নবী আসবে না গো। এবারে যুগে যুগে মুজাদ্দিদ 100 বছর কিংবা পরে আসবে। আল্লাহ মুজাদ্দিদ জামান করে পুরোপুরি বীর আবু বকরকে পাঠিয়েছে, তাকে মেনে নিতে হবে আল্লাহর হুকুম, তাকে মেনে নিতে হবে রাসূলের হুকুম। এ যুবকেরা আব্বারা তরুণ
বোনেরা, কোন মুফতির সঙ্গে সম্পর্ক থাকবে কি না থাকবে, কোন ইমামের সঙ্গে সম্পর্ক থাকবে কি না থাকবে, কোন পীর সাহেবের সঙ্গে সম্পর্ক থাকবে কি না থাকবে, কিন্তু মুজাদ্দিদ জামানের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে আল্লাহর হুকুম, নবীর হুকুম। এই যুবকেরা, আব্দুল মোমিন সাহেব যখন জঙ্গল থেকে বেরোতে লাগলো, 3 দিন 3 রাত জঙ্গল পার করে যখন এমনি ছোটখাটো জঙ্গলে চলে আসলো, বাইরের রাস্তা দিয়ে পৌঁছে গেল, ওই সময় পিছন থেকে সালামের আওয়াজ আসতে লেগেছে। ও ভাই আব্দুল মোমিন, আমার সালামটা আমার পীরের কাছে পৌঁছে দেবেন। ভাই আব্দুল মোমিন রে, আমার পীর অন্য কেউ নয় গো, আমার পীর হলো জাবালের মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক। একসাথে কেন বললাম না? 2 পীর ভাই এক জায়গায় হয়ে গেলে কি হয়, গল্প হবে। আমার ভয় হয় আমার পীর যদি নারাজ হয়ে যায়। পীরের হুকুম তুমি আল্লাহকে ডেকে যাও, আল্লাহর ইবাদত করো, আল্লাহ আল্লাহ করো। তাই তোমায় আমি তখন বলিনি বাবা, এখন বলি, যাও আমার পীরের কাছে যাও। আব্দুল মোমিন সাহেব ফুরফুরা শরীফে আসলেন, এসে দাদা হুজুর পীর কেবলা আরো খলিফার সঙ্গে কথা বলছে, উনি দাঁড়িয়ে আছে। দাদা হুজুর পীর কেবলা বলেন, বাবা কোথায় কোথায় গেছিলে গো, কি কি দেখলে বাবা? ওনাকে তো জিয়ারত করতে যাওয়ার কথা বলা হয়েছে, তো উনি ওই কথাটা বাদ দিয়ে সব কথা বলছে। দাদা হুজুর পার বললেন, আর কিছু হয়নি বাবা, বারবার বলছে, উনি কিন্তু ওই কথাটা বাদ দিয়ে সব বলছে। ভয় লাগছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ যারা মাহবুব বান্দা, ওলি বান্দা হয়, তারা আল্লাহ পাকের নূরের পর্দার ভেতর থেকে কিছু কিছু জিনিস আল্লাহ পাক দেখিয়ে থাকে। এ বাবা আব্দুল মোমিন, আর কি কিছু হয়নি রে বাবা? হুজুর মাথায় হ্যাট করে রয়েছে আব্দুল মোমিন সাহেব। বাবা জঙ্গলে, আফ্রিকা জঙ্গলের কথা কি বলবে না বাবা? হুজুর চোখ দিয়ে পানি বিয়াদবি নেবেন না হুজুর। এ বাবা সত্যি করে বলো বাবা, তোমার মনের মধ্যে কি হয়েছিল? কে পীর সাহেব যার মুরিদকে আল্লাহ তোমার দরজা দিয়েছে? শুনে রেখে দাও বাবা, আল্লাহ আমাকে জবানার মুজাদ্দিদ করেছে রে বাবা। এ বাবা আব্দুল মোমিন যাও, আমিও তোমাকে দোয়া করে দিলাম, তুমি জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করো। 7 বছর ধরে জঙ্গলে গিয়ে ইবাদত করেছে, গাছপালা তরুণতা জড়িয়ে 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 পুরো ঢেকে দিয়েছে। হুজুরের কোনো ধ্যান জ্ঞান ছিল না, দিবানা মাস্তানা হয়ে আল্লাহ ধ্যানে জিন্দেগি কাটিয়ে দিয়েছিলে। তখন আব্দুল মোমিন সাহেব প্রথমে জঙ্গলে যায়, এই সময় দেখা যায় একটা হিংস্র বাঘ হুজুরের দিকে আগিয়ে আগিয়ে আসে। আব্দুল মোমিন সাহেব বলেছিলেন, এ আল্লাহ সৃষ্টি বাঘ রে, তোমার জন্য আমাকে, তোমার জন্য আল্লাহ হালাল করে রাখে, খাদ্য করে রাখে, তাহলে তুমি অবশ্যই তো খেয়ে নেবে। তবে একটা কথা মনে রেখে দিও, আমি জঙ্গলে এসেছি কোনো কাঠ কাটতে বা মধু সংগ্রহ করতে নয়, আমার পীর আবু বকর সিদ্দিকের হুকুমে এসেছি। এই কথাটা যখন বলেছিলাম, ওই জঙ্গলের বা পুষা বিড়ালের নাই আব্দুল মোমিন সাহেবের পাশে বসে যা। বাপ ভাইরা, গুনাহগার আমি, কিন্তু তার খুন আমার গায়ে আছে। পাল্লা লিচ্ছ অনেকে, লাও, কোনো অসুবিধা নেই, দেখা হবে কিয়ামতের মাঠে। কথা বুঝছেন না, বোঝেন না? দেখা কোথায় হবে? দুনিয়ায় বিচার হয়? দুনিয়ায় কোনো বিচারের জায়গা নেই তো। আল্লাহ বলে যে বিচার তো মাহশরে হবে। বিচার কোথায় হবে? মাহশরে। একটা দিন রেখে দিয়েছে আল্লাহ, আর একটা টাইম দিয়েছে, তোর 30 বছর, তোর 40 বছর, তোর 50 বছর, তোর 60 বছর। এর মধ্যে তুই যদি আমার কাজ করে আসিস, বিচার হয়ে তোকে জান্নাত দেবো, আমার কাজ না করলে জাহান্নাম দেবো। তাই আল্লাহ পাক বললেন, আমার রাসূল জানালেন হাদিস শরীফ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। বন্ধুত্ব আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, দুশমনী আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য, সেই প্রকৃত ঈমানের স্বাদ পায় ঈমানদার। তাহলে আজ যদি কেউ আমাকে ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আমার সঙ্গে দুশমনী করে আল্লাহর জন্য করতে হবে। আমি তোমাদের কাউকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসবো, আর কারো সঙ্গে দুশমনী করি, আল্লাহর জন্যই করবো। মসজিদকে ভালোবাসা আল্লাহর জন্য। কেউ মসজিদ মিটাতে চাইলে তার সাথে বন্ধুত্ব করতে পারি না। মদকে বন্ধ করা আল্লাহর জন্য, কেউ মদকে প্রতিষ্ঠিত করতে চাইলে তার সাথে বন্ধুত্ব করতে পারি না।
জুয়া, গেজা, সুদ, ঘুষ, এগুলো আল্লাহর আইনে হারাম। এগুলোকে কেউ বাস্তবায়ন করতে চাইলে তাকে বন্ধু বলে মেনে নিতে পারি না। কথা বুঝে আসছে না? নয় কেন? আমাদের সবকিছু আল্লাহর জন্য। তুমি আমায় দূর থেকে বুঝতে ভুল করতে পারো, কেন? তোমার জ্ঞান ছোট। দুনিয়াতে সব সময় তুমি কি করেছো বলো? সকালে ওঠো কটায়? কটায়? কারা কারা ফজর বেলা ওঠেন বলুন? কারা কারা ফজর বেলা ওঠেন? মুরব্বীরা হাত তুলবেন না, যুবকদের বলছি। কারা কারা ফজর বেলা হাত তুলবেন? এই 2, 3টে, 4টে, 10টাই ওঠো, 8টাই ওঠো তোমরা, কম বেশি। খারাপ লিও না আমার কথা। তাহলে এই যে ফজরের নামাজ কাজা আমাদের অন্যায় না? অন্যায় নয়। তারপরও নত হওয়া দরকার না? সেনাজুরি করা দরকার? নত হওয়া দরকার যে আল্লাহ আমাকে তৌফিক দাও, আমি যেন তোমার নামাজের প্রেমিক হতে পারি, সেই তৌফিক দাও। এই দোয়া চাইবেন তো আপনারা? কি গো, চাইবে না যুবকরা? আল্লাহকে বলো, আল্লাহ আমি যেন তোমার ফজরের নামাজ পড়তে পারি, পড়ার উপযুক্ত তুমি আমায় বানিয়ে দাও। আল্লাহ যদি বানিয়ে দেয় তোমার দেখবে কোনো কষ্ট হবে না, ঠিক ঘুম ভেঙে যাবে, ঠিক ঘুম ভেঙে যাবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আর ভেতরে জায়গা নেই নাকি? মানুষজন দাঁড়িয়ে আছে, চেয়ারটা নেই আর? फलक के नजारों, ज़मीं की बहारों, खुशी शब मनाओ, हुजूर आ रहे हैं। फलक के नजारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, खबर ए सुनाओ, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा सल्ले अला। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বুঝাবার জন্য বলতেছিলাম, বাবারা মনে রেখে দাও গো, নিঃশ্বাসের কোনো বিষয় নাই। আজ আছো কাল নাই, এই জিন্দগিটা আল্লাহর রাস্তায় কাটাও। এই যুবকেরা, তুমি আমি যদি এখন নামাজ পড়ি, এই নামাজের গুরুত্বটা একটা আলাদা হবে। বয়স্ক বয়সে নামাজ পড়া আর যুবক বয়সে নামাজ পড়া অনেক পার্থক্য রয়েছে। কারণ এই বয়সে নামাজ পড়লে শরীরে তো কোনো কমজোর নাই, দুর্বল নয়। আর বয়স্ক বয়সে নামাজ পড়লে তখন তো শরীর দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়। বাবা রুকু ঠিকভাবে দেওয়া যায় না, সিজদা ঠিকভাবে দেওয়া যায় না। এই যুবকেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ পাক যৌবন দিয়েছে গো, শক্তি দিয়েছে। এই যৌবন শক্তিটা আল্লাহ পাকের নামাজের মধ্যে কাটাও, রোজার মধ্যে কাটাও, কোরআন তিলাওয়াতের মধ্যে কাটাও। এই দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে ফেসে যেও না। ব্যবসা করতে আমি নিষেধ করিনি, কারবার করতে আমি নিষেধ করিনি গো, কার সংসার করতে নিষেধ করিনি গো। সব কিছুর মধ্যে ইবাদত আছে। ব্যবসা তুমি করবে নবীকে দেখে, নবী যেভাবে করতে বলেছে ওইভাবে যদি ব্যবসা করো, ওই ব্যবসাটাও হলো ইবাদত। আমাদের জিন্দেগি সবকিছু হবে আল্লাহর হুকুম অনুযায়ী, ঠিক না বেটি? এই জিন্দেগিটা কার বলবেন তো? এ শরীরটা দিয়েছে কে? এ নিঃশ্বাস এখনো দিচ্ছে কে? তাহলে সবকিছু চালাবেন কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ কি চায় তার জন্য আমার রাসূলকে পাঠিয়েছে। নবী যেভাবে ব্যবসা করেছে আমাদেরকে সেভাবে করতে হবে। শুনছেন তো ভাই? বা করতে বলেছে আমাদেরকে সেভাবে করতে হবে। মাল কাউকে 2 নম্বর দিয়ে 1 নম্বর পয়সা লিয়া ঠকিয়ে লিয়া যাবে না, হারাম।
আজ তোমার হয়তো একটু অভাব দেখা দিয়েছে, তুমি 2 নম্বরই করে নিলে। আল্লাহ চাই 10 বছর পরে হয়তো তুমি বিরাট বড় কোটিপতি হবে, তকদির হয়তো লিখা আছে, তুমি এখন জানো না তো। এখন কিন্তু তুমি 2 নম্বরই করে ফেললে, আর সেই পয়সাটাই ব্যবসার মধ্যে ঢুকে আছে। একদিন হঠাৎ করে তুমি কোটিপতি হয়ে গেলে, এবার হজ করতে যাবার শখ করেছো, তুমি কোন পয়সায় যাবে? তোমার সব টাকাটাই তো 2 নম্বরই হয়ে গেছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? তাই লোভ করতে নয়। তোমার যদি অভাব হয়, তামাম কায়নাতকে দিচ্ছেন কে? তোমার যদি বিশ্বাস থাকে তাকে বলো না কেন? তাকে বলো যে আমার একটুখানি রুজিতে বরকত দেন, আমার বড্ড কম হচ্ছে, আমার ছেলে পুলে স্ত্রী বউ বাচ্চা নিয়ে হচ্ছে না, একটু বেশি দেন। কথা বুঝছেন না? বোঝেন না? যদি আল্লাহ তোমায় ভালোবাসে, তোমার জন্য আল্লাহ যেটা করবে সেটা ভালো করবে না ক্ষতি করবে, এ বিশ্বাস করো তো নাকি? ধরুন আব্বাস সিদ্দিকী যদি গরিব হয়ে যায়, হয়তো আমি বেঈমান হয়ে যাব। কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ জানে, তাই আমাকে আল্লাহ এমন ভাবে রেখেছে, না গরিব না বড় লোক। হয়তো আমি আবার বিশাল ধনী লোক হয়ে গেলে অহংকারী হয়ে যাব, তাই আমাকে আল্লাহ বিশাল ধনীও করে না। তা আমার জন্য যেটা করে আল্লাহ ভালোর জন্যই করে, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ তোমাকে জিহালে রেখেছে, শুকরিয়া আদায় করো। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলেছে, বান্দা আমায় বলো, তোমার অভাব, তোমার সংসারের টান আর একটু লাগবে, বলো, আমাকে বলো, আমি তো দিচ্ছি কায়নাতকে। ছোট্ট ছোট্ট পিপিলিকা সকালবেলা বাহির হয়, সন্ধ্যায় যখন ঢোকে, আমি আল্লাহ তাদের পেট ভরিয়ে খাইয়ে তাদেরকে ঘরে ঢুকাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পিপিলিকা নয়, মাছি মশা, জমিনের উপরে যা আছে তার থেকে দ্বিগুণ বেশি পানিতে জীবজন্তু আছে। বলুন আল্লাহু আকবার। ছোট ছোট পোকা থেকে শুরু করে কি নাই পানির মধ্যে, সব কিছুকে আল্লাহ খাওয়ায়। তো সেই আল্লাহ কাছে তুমি না বলে তুমি খারাপের দিকে চলে যাচ্ছ কেন? আমার ভাইরা, আশা করছি তোমরা নাই, তারপরও সতর্ক হওয়ার জন্য বলছি, তাই তো নাকি গো? খারাপ লিখছেন আমার কথা? আল্লাহ নবী তাই বললেন, বাবারা যত গোনাই হোক না কেন, চোখ দিয়ে যদি মাছির মাথা থেকে ক্ষুদ্র সর্ষে দানা পরিমাণ যদি পানি বার করে দিতে পারো, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহকে মাফ করে জান্নাতি ঘোষণা করে দেয়। এই যুবকেরা, গুনাহ করে করে অন্তরটা পাষাণ হয়ে গেছে, গান শুনে শুনে অন্তরটা পাষাণ হয়ে গেছে, সিনেমা দেখে দেখে অন্তরটা পাষাণ হয়ে গেছে, মিথ্যা কথা বলে বলে অন্তরটা পাষাণ হয়ে গেছে, হারাম খেয়ে খেয়ে অন্তরটা পাষাণ হয়ে গেছে। কান্নার চেষ্টা করো, চোখ দিয়ে পানি বেরোয় না। আল্লাহ রাসূল বলে, যদি তোমরা এমন মুখটা করতে পারো, মাথাটা নত করে দিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে আল্লাহর কাছে যদি বলো, আল্লাহ ক্ষমা করে দিন, মাফ করে দিন, কান্নাওয়ালাদের মতো মুখটা যদি করে নাও, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে কান্নাওয়ালাদের দলভুক্ত করে জীবনের গুনাহকে মাফ করে দেবেন, কথা দিয়েছে। তাহলে একটা জিনিস শিখা হলো তো নাকি? তাহলে আমরা আজ থেকে নামাজের সময়, বিশেষ করে সুন্নত নামাজ ঘরে পড়তে হয়, সুন্নত নামাজ ঘরে পড়তে হয়। ফরজ নামাজ জামাতে মসজিদে পড়লে 27 গুণ সওয়াব বেশি, আর সুন্নত ওয়াজিব নফল নামাজকে ঘরে পড়লে ঘরটাকেও নামাজের আবাদ করা হয়। তা সেই সময় একটুখানি ফরজ নামাজের পর আমরা যখন একা একা সুন্নত নামাজ পড়বো, আল্লাহর কাছে মাথাটা নত করে দিয়ে চোখ যদি পানি নাও বেরোয়, কান্নার মতো মুখটা করবেন যে আল্লাহ আমি অনেক ভুল করেছি, গান শুনেছি, সিনেমা দেখেছি, যাত্রায় গেছি, ফাংশনে গেছি, মেলা দেখেছি, আজ তোমার বান্দা তোমার কাছে ক্ষমা চাইছে, আল্লাহ রহমানুর রহিম আমাদের গুনাহকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে দুটো দিক হয়ে গেল, একটা হলো রহমানের রাস্তা, একটা ইবলিস শয়তানের রাস্তা। ইবলিস শয়তানের কাজ একটাই, আল্লাহর বান্দাগুলোকে নানা রকম অসুয়াশা দিয়ে আল্লাহ যেগুলো অপছন্দ করে সেই কাজ করিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া।
আর আমার আল্লাহ পাক তিনি বলছেন, বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস আর আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা কোন দিকে থাকবেন? আল্লাহর দিকে থাকবেন না ইবলিসের দিকে থাকবেন? মুখে বলবেন আল্লাহর দিকে থাকবো, নিজের চলনে ইবলিস, নিজের কামে ইবলিস, নিজের কথাবার্তাতে ইবলিসের, নিজের ব্যবসা বাণিজ্য কারবার সংসার সব জায়গাতে ইবলিসকে ফলো করবেন, ইবলিসকে খুশি করার কাজ করবে, তাহলে কিন্তু তুমি আমি বিপদে পড়ে যাব। আর চলনে কথাবার্তাতে আল্লাহকে যদি রাখেন, যে কাজ করলে আল্লাহ খুশি হবে, এ যুবকেরা, তাহলে তোমার আমার দুনিয়া তো আল্লাহ কোন রকম ভাবে দুনিয়া জানি করে যখন আখিরাতের রাস্তায় রওনা দেবে, আল্লাহ পাক তোমার আমার সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিয়ে পুলসিরাত পার করিয়ে জান্নাতি বানিয়ে দেবে। বাপ মোবাইল গুলো বন্ধ কর না বাপ, একটু অসন না, দুনিয়া তো শেষের দিকে বাপ, একেবারে শেষের দিকে। কিয়ামতের আলামত যা রাসূল বলেছে সবই ঘটে গেছে। এ যুবকেরা, এ আমার আম্মা বোনেরা, আব্বারা, দুদিনের ময়ায় পড়ে আখিরাতকে ভুলে যেও না গো, কেননা আখিরাতটা বড় কঠিন জায়গা। দুনিয়াবি জিন্দেগি আসল জিন্দেগি নয় গো, আখিরাতের জিন্দেগিটা হলো আসল জিন্দেগি গো। তোমারও বয়স যেমন আমারও বয়স তেমন, মনে রেখে দিও নবী আলাইহিস সালাম সাহাবারাও যুবক ছিল, কিন্তু সারা জীবনটা তারা আল্লাহর খুশির জন্য কাটিয়েছে, ওলি আউলিয়ার আল্লাহর খুশির জন্য কাটিয়েছে। এই যুবকেরা, একবার ভেবে দেখো কি তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে, এই চোখ যিনি দিয়েছে তিনার কথা অমান্য করে ইবলিসের কথা শোনা যাবে না। এই চোখের হিসাব কিন্তু কিয়ামতের দিন নেওয়া হবে, আল্লাহ কিন্তু নেবে হিসাব। বান্দা বলো, ওই চোখে কি দেখেছো? দুনিয়ায় পাপ দেখেছো, অন্যায় দেখেছো, জুলুম দেখেছো, দেখে চুপ করেছিলে, আল্লাহ ছাড়বে না। আল্লাহ বলতে গেলে মার খেতে হতো, তাহলে এখন মার খাও, দুটোর মধ্যে তো একটা তো খেতে হবে। আল্লাহ পাক কান দিয়েছে, কানের কিন্তু হিসাবটা নেবে। বান্দা, এই কানে তুমি কি শুনেছিলে বলো? এই কানে কোরআন শোনো, এই কানে আল্লাহ ওয়ালাদের কথাবার্তা শোনো, এই কানে আলেমদের আলোচনা শোনো, এই কানে মা বাপের কথা শোনো, এই কানে দিন দুঃখীদের অসহায়ের কথা শোনো, এই কানে আল্লাহ দিয়া নিয়ামত, আল্লাহ যা যাই খুশি ওই কথা কোনকে শোনো। এ যুবকেরা, এই দুনিয়ায় তোমার আমার মতো অনেকের কান আছে, কিন্তু তারা কানে শুনতে পায় না, তাদেরকে দুনিয়া কালা বলে, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে কান দিয়েছে। দুনিয়ার জমিনে আমরা তোমাদেরকে বারবার ডাকি, বাবারা এই দিলটি চমকে শোনা ভুলে যাস না রে বাবা। এই দুনিয়ার চাকচিক্য, এটা লোভ লালসা, এটা তো আল্লাহর পরীক্ষা, এগুলো তো গিলটি আসন হলো আখিরাত দুনিয়া জিন্দেগি। ওই আখিরাতটাকে ভুলে যেও না গো। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, এই দুনিয়ায় হাজারো নয় লাখো লাখো যুবক মারা যায়। এ যুবকেরা, এই দুনিয়ার ময়ায় পড়ে আখিরাতকে হারিয়ে ফেলো না গো। আল্লাহ নবীকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। দুনিয়ায় দুবেলা দুমুঠো পেট ভরে জিন্দেগি কাটাও, কোন রকম ভাবে আল্লাহ যে হালে রেখেছে খুশি হয়ে যাও। চুরি করো না, হারাম খেও না, গীবত করো না, মানুষকে জুলুম করো না, পরের মালকে নিজের মাল বলে ছেড়ে নিও না, তাহলে আখিরাতের জমিনটা জাহান্নামে যেতে হবে। দুনিয়ায় মেহনত করো, হালাল ইনকাম করো, ডাল ভাত পরনার কাপড় আল্লাহ যেটা দিয়েছে শুকরিয়া আদায় করো, আল্লাহকে খুশি করে নামাজের মধ্যে জিন্দেগি কাটাও। মনে রেখে দিও, কবর থেকে আমার আল্লাহ রহমত তোমাকে পাহারা দিয়ে জান্নাতে পৌঁছে দেবে।
আমরা মৌলভী সাহেবরা, পীর সাহেবরা বারবার বলি, তোমাদের পছন্দ হয়নি কথা না? ওই সেই একই কথা, বাবা অন্যায় করিনি, গুনাহ করিনি, পাপ করিনি, একই কথা। তো একই কথা 100 বার বলছি, তাও তো শুনছে না মানুষ। সেই অন্যায়, সেই জুলুম, সেই অত্যাচার। চল ওর পুকুরে জাল ফেলে দে, মাছগুলো ধরে নিয়ে ভাগ বাটরা করে 2000, 5000, 10,000, 20,000, 1 লাখ টাকা করে ভাগে পেল। খুশি? ইবলিস খুশি হলো, আল্লাহ নারাজ হলো। যে ইবলিস তোমার প্রকাশ্য দুশ্মন, তাকে তুমি খুশি করলে। তোমার আল্লাহ যে তোমার আপন প্রকৃত বন্ধু তো আল্লাহ। কোরআনে বলছে বন্ধু, বন্ধু বলতে আপন। তোমরা এই দুনিয়াদারির বন্ধু মনে করনি আবার। তাহলে আজকে সেই আল্লাহকে কিন্তু অখুশি করে দিলে। ভাবো, এই জন্য মাহফিল গুলো করা হয়। আর এই মাহফিল কোনদিন ইবলিস পছন্দ করবে না। কেন? এই ছেলেগুলো শুনতে 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 আস্তে 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 আল্লাহ কারে অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। নামাজের দিকে যাচ্ছে, রোজার দিকে যাচ্ছে, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এতে ইবলিসের সমস্যা বাড়ছে না, কমছে? ইবলিসের যে টার্গেট, যে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে তোমার জান্নাতের খদ্দের রাখবো না, সব জাহান্নামে ঢুকিয়ে দেবো, ইবলিস তো দেখছে না, হচ্ছে না, তাই ইবলিস রেগে যায়। আর আমাদের মতো যারা আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে কথা বলে, যারা মানুষকে ন্যায় সত্যের রাস্তা দেখায়, তাদের উপরে তো আরো রাগ। ডাইরেক্ট তোমার আল্লাহ দুনিয়ায় এসে তোমাকে বলছে না নামাজ পড়ো। আল্লাহর পক্ষে আল্লাহ পাকের মান্যওয়ালা আলেমে হাক্কানিরা যেমন বলছে, ঠিক তেমনই ইবলিসও ডাইরেক্ট এসে বলছে না তুই গান শোন। ইবলিসেরও চেলা দুনিয়ায় আছে, তারা কাজ করছে। শুনছেন ভাই? অতএব তুমি বোঝো, তোমার জিন্দেগিটা কে দিল, কে তোমায় সুন্দর করে বানিয়েছে, কে তোমায় নিঃশ্বাস দিয়েছে, কে তোমায় খাওয়ায়, কে তোমায় কিডনি দিয়েছে, কে তোমায় হার্ট দিয়েছে, কে তোমাকে মায়ের পেটে সৃষ্টি করলো। তুমি ভাবো, বাপের শরীর থেকে হাজার হাজার ছোট ছোট কোষ যায়, হাজার হাজার নয় কোটি, কোটি কোটি যায় বাপের শরীর থেকে, মায়ের শরীরের ভেতরে গেল। যাবার পরে কিন্তু সবাই মায়ের রেহেমে ঢুকতে যায়, কিন্তু সবাই মরে যায়, ওই একটাই বাঁচে, সেটা তুমি। কে তোমাকে বাঁচালো? কে তোমাকে মায়ের রেহেমে ঢুকার ক্ষমতা দিল? সব সেই আল্লাহ। তাকে ভুলে যেও না, তাকে খুশি করো। দুনিয়ায় আমরা অনেকের জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে পারি, ঠিক না বেটি? অনেকের জন্য দুনিয়ায় আব্বাস সিদ্দিকীকে খুশি করার জন্য যদি বলাই কারো বাসায় কারো মাথায় বাঁশ মারতো, মেরে দিচ্ছ। আব্বাস সিদ্দিকীকে খুশি করার জন্য চুরি করতো, আব্বাস সিদ্দিকীকে খুশি করার জন্য চুরি করে ফেলছো। সব কিছু করছো দুনিয়ায় একে অপরের জন্য, বিবিকে খুশি করার জন্য, পরিবারকে খুশি করার জন্য। সে যদি অন্য কিছু চাই, গান বাজনা, টিভি, সেটাকেও কিনে দিচ্ছ। আবার স্বামীকে খুশি করার জন্য স্ত্রীরাও যদি বলে তুমি বেপর্দা হও, স্ত্রীও বেপর্দা হয়ে যাচ্ছে, আমার স্বামী চায় না। স্বামীকে ততক্ষণ পর্যন্ত প্রাধান্য দেওয়া যাবে যতক্ষণ সে আল্লাহর আইনের মধ্যে তোমায় হুকুম করবে, আল্লাহর আইনের উপরে স্বামী নয়। কিন্তু আমরা সবই করছি, কিন্তু একবারও ভাবলাম না যিনি আমাদের মালিক, স্রষ্টা, যার কাছে ফিরে যেতে হবে, তাকে খুশি করলাম কোন? তিনি 24টা ঘন্টা আমাদের জন্য দিয়েছে, তার মধ্যে বলেছে 5টা বার তোরা আমার দিকে ফিরে আয়, এসে আমাকে রুকু দে, আমার সেজদা দে, আমাকে আল্লাহ বলে ডাক। আমাদের সময় নেই। আমার আজ কি খারাপ লাগছে যুবকদের? আমার ভাইয়েরা বোঝো, উদ্দেশ্য একটাই, তুমি আমি একসাথে জান্নাত যাব, বাস। এই জন্য বুঝাচ্ছি, এই জন্য বুঝাচ্ছি। না হয় দুটো কেসা কাহিনী বলে চলে গেলে তো মিটে যায়। আর এমনি সব বললে আরো বেশি দুশ্মন বাড়ছে বাপ। আর কেসা কাহিনী বললে দুশ্মন বাড়বে না। বাবারা, নওজওয়ানেরা, বোঝার চেষ্টা করো গো, কে তোমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে? তোমার আমার মতো এরকম কত যুবক প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তোমার আমার মতো এরকম কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে পড়ে আছে, তোমার আমার মতো এমন কত যুবক করোনাতে মারা গেল, তোমার আমার মতো এমন কত যুবক পাগলা হয়ে শিকলে বাঁধা আছে।
যুবকেরা, কে তোমাকে আমাকে সুস্থ রেখেছে? কে তোমাকে আমাকে ভালো রেখেছে? তিনি অন্য কেউ নয়, আল্লাহ। তিনি আমার খালিক, তিনি আমার মালিক। তিনি আমাদের কাছে বলেছে, বান্দারে এ জমিন আমি দিয়েছি তোরা বসবাস কর, এ আসমান আমি দিয়েছি তোরা বসবাস কর। বান্দারে তোদের জন্য আমি পানি দিই যাতে জমিনে গাছপালা ফসল কোনো ঠিকভাবে হয়। এ বান্দা, আবার তোরা যখন আমার নাফরমানি হয়ে যাবি, আমি অসময়ে এমন পানি দেবো তোদের খাদ্যগুলো নষ্ট হয়ে যাবে। বান্দারে তোরা দুনিয়াতে খাবার পাবি না। আজকে সামান্য এক প্লেট বিরিয়ানির জন্য নামাজ কাজা করে দিয়ে বসে থাকি, অথচ রিজিকের মালিক আল্লাহ ভুলে গিয়েছিলাম। সামান্য 500,000-এর জন্য আমরা লাইন দিয়ে বসে থাকি, কিন্তু নামাজের কথা ভুলে গিয়েছিলাম। সামান্য দুনিয়ার ক্ষেত্রে আমরা কোনো মিটিং মিছিলে গেলে কিছু পাবার জন্য বসে থাকি, কিন্তু রিজিকের মালিক আল্লাহ ভুলে গিয়েছিলাম। এবারে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে, বান্দা তোদের চাষবাসের 12টা বেজে গেল, দুনিয়ায় খাবারের অভাব দেখা দেবে। খাবে কি? টাকা খাওয়া যায়? টাকা থাকবে লোকের কাছে, কিন্তু খাবার থাকবে না। এমনি গত 2 বছর আগে থেকেই ভারতবর্ষের কথা বলছি, তাতে আমার রাজ্যও রয়েছে, মাত্র 75% লোকের খাবার সংগ্রহ হচ্ছে। কথা বুঝে আসছে? 25%-এর ঘাটতি। আর এবারে এই যা হলো, দুবার ঠিক চাষের সময় গেল। বাপেরা মনে রেখে দিও, কিয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে গো। ওই দিনে কেউ কিন্তু তোমার আমার পাশে হবে না। কেমন হবে আমরা তোমাদেরকে বারবার কেন বলি? যদি শুনে শুনে তোমাদের অন্তরে আল্লাহ পাকে ভয় এসে যায়, আমার আল্লাহ পা জানিয়েছে যারা আমাকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা নয় দুটো জান্নাতের মালিকানা দেব। আল্লাহ। ধরো কোন একটা যুবক ছেলে বন্ধুর পাল্লায় পরে সিনেমা দেখতে যাচ্ছিল, হঠাৎ করে তার মনে পড়েছে না এটা করলে আল্লাহ খুশি হবে, আল্লাহকে খুশি করার জন্য বা আল্লাহর ভয় দিয়ে ফিরে আসে, ও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা ছেলে ধরুন কারো ঘরে একটা হামলা করে হোক যাই হোক, চুরি টুরি করে চার করে গরু ছাগল যা ছিল সব নিয়ে চলে এসছে, এখন ভাগ বাটরা হচ্ছে। কোন একজন এর মধ্যেই তার মনের মধ্যে হয়েছে আমি এটা বড় বড় ভুল করে ফেললাম, না আমি পয়সাও লোবো না ভাগ লোবো না, আমি উপরন্ত সেই লোকটাকে যে বলো ভাই আমি করে ফেলেছি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দাও, ও কিন্তু জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহকে ভয় করেছে। এই সময় একটা বান্দার হিসাব হয়ে যাবে, হিসাব হওয়ার পরে বান্দা গুনাহ করার জন্য, ভুল থাকার জন্য, নেকির পাল্লা হালকা হওয়ার জন্য, গুনার পাল্লা ভারী হয়ে যাওয়ার জন্য আল্লাহ তাকে বলবে যা জাহান্নামে চলে যা। ওই বান্দা শোনার সাথে সাথে এমন করে ছুটতে লেগেছে জাহান্নামের দিকে, আমার আল্লাহ বা ফেরেশতাকে বলতে লাগবে এ ফেরেশতা রে, আমার বান্দাকে আমি যখন জাহান্নামে যাবার কথা বললাম আমার বান্দা শোনার সাথে সাথে জাহান্নামের দিকে ছুটছে কেন? আল্লাহ তো সবই জানে। ফেরেশতারা বলেছিল আল্লাহ বান্দা তৈরি করো না। আরে বান্দা যে আল্লাহকে কিভাবে মানে আমার আল্লাহ ফেরেশতাকে দেখাবেন বলে এই মাহশরের দিনে তো আল্লাহ দয়া দেখাবে, তবে ঈমান হলো শর্ত, ঈমান যদি না থাকে দয়া পাবে না। এ যুবকেরা আল্লাহ বা বলবে ফেরেশতা রে যাও ওকে ডেকে নিয়ে আয়। ফেরেশতা যে বলবে আল্লাহ তোমাকে ডাকছে, বান্দা সাজিবে নিচে এসে থরথর করে কাঁপতে লাগবে, আমার আল্লাহ বা জিজ্ঞাসা করতে লাগবে এ আমার বান্দা রে তোকে আমি যখন জাহান্নামে যাওয়ার কথা বললাম তুই শোনার সাথে সাথে জাহান্নামে দিয়ে কেন ছুটতেছি? বান্দা তুই কি জানিস না আমার জাহান্নামটা কত কঠিন? বান্দা বলবে হ্যাঁ আল্লাহ জানি। এ বান্দা কি জানিস? আল্লাহ তোমার জাহান্নামের বিবরণ
আলেমদের মুখ থেকে শুনেছিলা তোমার জাহান্নাম কত কঠিন আযাব সবই জানি, তাহলে বান্দা ছুটছিস কেন? ওই সময় বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে তোমার কথা মানি না বলেই তো জাহান্নাম দিয়েছো। আমার বড় ভয় হয় যদি আজকেও তোমার কথা মানতে দেরি হয়ে যায়, যদি আরো কিছু বড় আযাব দাও, তাই ভয়ে ছুটছি। আমার আল্লাহ বলবে, বান্দা তুই আমাকে ভয় করলি? হ্যাঁ আল্লাহ, ভয় করেছি, ভয় করেছি। আমার আল্লাহ বলছো, আল্লাহ হক, আমি আল্লাহ আমার ওয়াদা তো সত্য, যে আমাকে ভয় করে তাকে তো আমি জাহান্নাম দিই না। বান্দা যা, তোর গুনাহকে আমি মাফ করে দিয়ে ভয় করার তুরন্ত তোকে নাজাত দিয়ে দিলাম।